প্রিয় শিক্ষক দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন এমন খবর শুনেই সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে ছুটে আসেন শিক্ষার্থীরা। সবচেয়ে বড় যে আঘাতটা ছিল সেটা হচ্ছে ওনার ঘাড়ের মধ্যে এই জায়গার যে ঘাড়ের যে রগ আছে, যে নার্ভটা আছে, সেই নার্ভটা কেটে গিয়েছে। নিহতের স্বজনরা জানান, সোমবার ভোররাতে নিহতের উত্তরখালের ভাড়া বাসায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে প্রতিবেশীরা উত্তরার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ আনা হয় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে। একজন শিক্ষকের মৃত্যু ঘটেছে, মানে আমাদের পুরো শিক্ষক জাতির গায়ে হাত উঠেছে, মৃত্যু ঘটছে। এর আমরা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই। আমরা এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত হয়ে এটা বিচার চাই, সুষ্ঠু বিচার চাই। দুই সন্তান ও স্ত্রীকে ছাড়া গত 4 মাস তিনি কোথায় থাকতেন জানতেন না নিহতের পরিবার ও স্বজনরা। ভাবিরে জিজ্ঞাসা করলাম স্যার ওয়াইফকে যে স্যার তো বাসায় থাকতেন, তাহলে উত্তরাতে নাকি একটা বাসা, এটা তো আমরা জানতাম না। তো বললো যে গত 3-4 মাস থেকে নাকি 2-3 মাস থেকে স্যার নাকি বাসায় অ্যাভেলেবেল না। বাসায় আসলে আধা ঘন্টা 1 ঘন্টা স্টে করতো। ওনার ওয়াইফ জিজ্ঞাসা করার পর বলছে আমি থাকি আমার এক ফ্রেন্ডের সাথে। উত্তরখান থানা পুলিশ জানিয়েছে, আত্মীয় পরিচয়ে এক পুরুষ ও এক মহিলা উঠেছিলেন সাইফুর রহমানের ভাড়া বাসায়। উনি গত 2-3 মাস আগে এখানে একটা বাসা ভাড়া নিয়ে পুরানপাড়াতে একটা ভাড়া নিয়ে 4th তলায় একা থাকতেন। 2-3 দিন আগে ওনার সাথে আরো 2জন লোক আসছে, একজন পুরুষ একজন মহিলা, ভাইয়ের স্ত্রী এবং ভাইপো পরিচয়ে। গতকাল রাতে ওনাকে বাথরুমের ভিতরে ধারালো অস্ত্র দিয়ে কোপাইছে। কোপানোর পরে ওনার আটকায় তারা চলে গেছে। আহত অবস্থায় উনি ওই বেলকনিতে আসে, লোকজনের আশপাশের লোকজনের ডাকাডাকি করছে, পরে স্থানীয় লোকজন তাকে হাসপাতালে নিয়ে গেছে। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে জানায় পুলিশ। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা।